আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সরকার ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে আমি এই কথা এই ভাষাটা বলতে চাচ্ছি যে আপনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে যে আরেকটি ফারাক্কার বাঁধ দিয়ে বাংলাদেশকে আপনি রক্ষা করবেন, ইনশাআল্লাহ আপনি রসুলায় বাংলাদেশে রক্ষা করতে পারবেন। কারণ আপনি যদি এই মুহূর্তে যদি প্রতিটি জনগণকে ডাক দেন, আপনি যদি যে কোনো একটা অ্যাকাউন্ট খোলেন, এই অ্যাকাউন্ট খোলার মধ্যে যদি বলেন যে এই অ্যাকাউন্টের মধ্যে যে বিদেশ থেকে হোক কিংবা যেগুলো প্রবাসী বাইরে চলে গেছে, বাইরে যে প্রবাসীগুলো বাইরে চলে গেছে তাদের কাছেও যদি আপনি কিছু যদি বলেন যে টাকা দিতে হবে, তো তারা কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত, তারা কিন্তু রাজি আছে। আর বাংলাদেশের সর্বোচ্চ যত জনগণ আছে সমস্ত জনগণকে যদি বলেন যে প্রতিটি জনগণের পক্ষে থেকে 1000 5000 করে টাকা প্রতিটি জনগণকে দিতে হবে, ইনশাআল্লাহ প্রতিটি জনগণ আপনাকে অবশ্যই টাকা দিবে, ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আর আমি বলতে চাচ্ছি ডাক্তার ইউনূস সাহেব, আপনাকে বলতে চাচ্ছি, কারণ আপনাকে আমরা অনেকটা সম্মান করি, আপনি জনগণের সরকার, আপনি কোনো দলীয় সরকার না, সেই জন্য আপনাকে এটাই বলতে চাচ্ছি, আপনি প্রতিটা জনগণকে যদি খালি আপনি একটা ভাষণ দিয়ে বলেন যা এই ফারাক্কার বাঁধ, বাংলাদেশের নতুন একটা ফারাক্কার বাঁধ তৈরি করতে হবে, প্রতিটি জনগণ দেখবেন আপনার পাশে দাঁড়িয়ে গেছে, ইনশাআল্লাহ। আপনি শুধু একটা অ্যাকাউন্ট খোলেন, অ্যাকাউন্ট খুলে আপনি জনগণদেরকে বলেন যে প্রতিটি জনগণ 5000 করে টাকা দিতে হবে আমার অ্যাকাউন্টে, ইনশাআল্লাহ আপনি অবশ্যই সবার কাছ থেকে 5000 করে টাকা ইনশাআল্লাহ পাওয়া যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনি যদি কোনো এই ফারাক্কার বাঁধ যদি দেওয়ার পরে যদি আপনি যদি ঋণ হয়ে যান, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ সর্বোচ্চ যারা জনগণ আছে সমস্ত জনগণই আপনার এই ঋণ পরিশোধ করার জন্য একটা টাকা বাইরে থেকে একটা টাকাও আপনার কিস্তি করতে হবে না, ঋণ নিতে হবে না, প্রতিটি জনগণই আপনার এই ঋণকে পরিশোধ করবে, ইনশাআল্লাহ। এই জন্য আমি ডাক্তার ইউনূস সাহেব আপনাকে আমি বলতেছি কাকুতি মিনতি করে যে বাংলাদেশকে এই মুহূর্তে আপনি ইচ্ছা করলেই বাংলাদেশের ফারাক্কা বাঁধের উসিলা করে আপনি রক্ষা করতে পারেন। ফারাক্কার বাঁধ অবশ্যই আপনি দিবেন, আমি সর্বোচ্চ জনগণের পক্ষ থেকে আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি, কারণ এই ফারাক্কার বাঁধ যদি হয় তাহলে বাংলাদেশে অসংখ্য ফলতে হবে, কারণ এই পেঁয়াজ ভারত থেকে নিয়ে আসতে হবে না, যত আমদানি আছে খাদ্যের মধ্যে যত আছে ইনশাল্লাহ এটা বাংলাদেশেই হয়ে যাবে, ইনশাল্লাহ। এই জন্য অবশ্যই এটার প্রতি খুব গুরুত্ব দিবেন, কারণ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ অলিওয়ালা দেশ, এই বাংলাদেশ সবারই বাংলাদেশ। আর এই বাংলাদেশ থেকে যেহেতু দুর্নীতি চলে গেছে, ভবিষ্যতে আশা করি আর দুর্নীতি হবে না, সেই জন্য আপনাকে বলতে চাচ্ছি যেভাবে হোক না কেন ফারাক্কার বাঁধ অবশ্যই ইনশাআল্লাহ নতুন ফারাক্কার বাঁধ আমরা জনগণ দেখতে চাই আপনার কাছে, যেভাবে হোক ফারাক্কার বাঁধ বেঁধে দিবেন, কারণ এই ফারাক্কার বাঁধ যখন বেঁধে দিবেন তখন ভারতের মোদী সরকার বাংলাদেশের কাছে তখন মাথা নিচু করে আজীবনই থাকবে। সেই জন্য আপনাকে আমি এটাই বলতে চাচ্ছি, বাংলাদেশকে অবশ্যই যদি আরও অগ্রসর করতে চান এই ফারাক্কার বাঁধ, নতুন একটা ফারাক্কার বাঁধ বেঁধে বাংলাদেশকে জাতির সম্মুখে আপনি মাথা উঁচু করে দাঁড়াবেন, ইনশাআল্লাহ। আর আমরা জামাত শিবির থেকে বলতেছি, আওয়ামী লীগ বিএনপি যত দল আছে না কেন, চরমনে যত দল আছে কেন, সমস্ত দলই দেখবেন সর্বোচ্চ জনগণ আপনার পাশে ইনশাআল্লাহ দাঁড়া যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ যেভাবে পানি আসতেছে, এইভাবে যদি পানি আসে পুরা বাংলাদেশই তলে যাবে। এই তলে যাওয়ার আগেই বাংলাদেশ তলে যাওয়ার আগেই আপনার এইটা অবশ্যই আপনার এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেমন মাওলানা ভাসানী বলছিল যে এই ফারাক্কার বাঁধ বন্ধ না হলে অধিকাংশ জনগণের ক্ষতি হয়ে যাবে। এইভাবে কিন্তু মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জনগণদেরকে ডাক দিয়ে এইরকম সমাবেশ করছিল, প্রতিটি জনগণই কিন্তু তার ডাকে সাড়া দিয়েছিল।
1976 সালে। এই জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথায় যদি সাড়া দিয়ে থাকে, আমরা ওয়াদা প্রতিশ্রুতি করতেছি, আপনি ডাক দেন, আমরাও আপনার কথায় আমরা সাড়া দেব ইনশাআল্লাহ। প্রতিটি জনগণ আপনার কথায় সাড়া দেবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখতে চাই আপনি একটা উপযুক্ত সরকার হয়ে বাংলাদেশের এই ক্ষতি আপনি সম্মুখে হয়ে যাক, এটা আমরা দেখতে চাই না। আপনার সম্মুখে অবশ্যই এই ক্ষতি হবে, এটা আমরা আশাবাদী না। আমরা দেখতে চাই আপনি একজন সাহসী বীর হিসাবে অবশ্যই এই কাজটা আপনার হাতে নেবেন এবং জনগণের সর্বোচ্চ ক্ষতি থেকে তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর সর্বোচ্চ জনগণের পাশে দাঁড়াবেন। তাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে, যেগুলো জনগণের ঘর বাড়ি নেই, এই খাদ্যের অভাব সমস্যা, সর্বোচ্চ সমস্যা, এদের পাশে দাঁড়িয়ে এদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক।